আমার মামা যিনি দুবাইয়ে থাকেন হঠাৎ ফোন করে জানালেন, শারমিন, আমি তোমার বাবার পায়ের চিকিৎসা করিয়ে দেব এবং তোমার বিয়ের সব খরচ আমি বহন করব। শুধু বলো কবে লাগবে টাকা। আমি সম্পূর্ণ স্তব্ধ। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ফাতেমা আপু, আমি শারমিন সুলতানা, বয়স 22, বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার একটি ছোট্ট গ্রামে। আমি আপনার ইউটিউব চ্যানেল ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল এর একজন নীরব কিন্তু অন্ধভক্ত। আমি যে ঘটনা বলবো তা আমার জীবনে এমন এক অন্ধকার সময়ের কথা যা আজও মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। আপু, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা কৃষক, মা গৃহিণী। আমরা খুব গরিব, কিন্তু শান্তিপূর্ণভাবে জীবন চলছিল। হঠাৎ একদিন আমার বাবার পা ভেঙে যায়, চাষবাস বন্ধ, ইনকাম শূন্য। সেই সময়েই আমার বিয়ের প্রস্তাব আসে। ছেলে ভালো, কিন্তু তারা শর্ত দেয় মোটা অঙ্কের দেনমোহর ও স্বর্ণালঙ্কার। আমার পরিবার ভেঙে পড়ে। আপু, মা দিনের পর দিন শুধু কাঁদতেন। আমি নিজেও আল্লাহর দরবারে কাঁদতাম, কিন্তু যেন কোনো দিকেই উত্তর পাচ্ছিলাম না। এক রাতে রুমে বসে বসে না বিয়ের জন্য এবং ঋণের বোঝা হালকা হওয়ার জন্য আমল খুঁজছিলাম। এমত অবস্থায় এরকম একটি আমল চোখে পড়ল, যেখানে লেখা ছিল, আপনি যদি একেবারে শেষ সীমানায় চলে যান তাহলে এই দোয়াটি একবার অন্তর দিয়ে পড়ুন, ইনশাআল্লাহ অজানা পথ খুলে যাবে। আমি সেই দোয়াটি পড়লাম, আমল করলাম। দোয়াটি ছিল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, তুমি তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহে আমাকে অন্য কারো মুখাপেক্ষি হওয়া থেকে মুক্ত করো। এই দোয়াটি সম্পর্কে আমি ফাতেমা একটু বলি। এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যেটি সংকটের সময় বা রিজিকের সংকীর্ণতায় খুবই প্রভাবশালী একটি দোয়া হিসেবে প্রসিদ্ধ। নিয়মিত পড়লে ইনশাআল্লাহ অলৌকিকভাবে ফল দেখা যায়। অতঃপর ঘটনায় চলে আসি। আপু, সেই রাতে আমি শুধু একবারই এই দোয়াটি পড়লাম, কিন্তু কান্নায় ভেঙে গিয়েছিলাম। আমি শুধু বলেছিলাম, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। পরদিন সকালে এমন কিছু ঘটল যেটা স্বপ্নেও ভাবিনি। আমার মামা যিনি দুবাইয়ে থাকেন হঠাৎ ফোন করে জানালেন, শারমিন, আমি তোমার বাবার পায়ের চিকিৎসা করিয়ে দেব এবং তোমার বিয়ের সব খরচ আমি বহন করব। শুধু বলো কবে লাগবে টাকা। আমি সম্পূর্ণ স্তব্ধ। বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটা গত 4 বছরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি, তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? আপু, আমি জানি এই অলৌকিকতা কিছুই না, শুধু একবার মন থেকে পড়া সেই দোয়ার বরকত। আজ বাবার পা সুস্থ, আমার বিয়েটা সুন্দরভাবে হয়েছে এবং এখন আমি আমার স্বামীর সঙ্গে সৌদি আরবে আছি। সব বদলে গেছে, কিন্তু একটাই বদল অটুট আছে, তা হচ্ছে আমার মহান রবের প্রতি আমার কৃতজ্ঞতা আর ভালোবাসা। জানেন আপু, আপনারা যারা ইউটিউবে ইসলামিক ভিডিও বানান না, আপনারা শুধু দোয়া শেখান না, আপনারা ভেঙে পড়া মানুষদের হাতে আলোর দিশা দেন। জানেন ফাতেমা আপু, আপনার আমি বিশাল বড় এক ভক্ত। আপনার ভিডিওর জন্য আমি প্রতিদিন তীব্র তিতিক্ষা প্রতীক্ষা নিয়ে বসে থাকি যে আজ নতুন কিছু জানতে পারবো, নতুন কিছু শিখতে পারবো। আল্লাহ তাআলা আপনার এই দাওয়াহ প্রচেষ্টাকে কবুল করুন, আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। ইতি, আপনার এক দিনী বোন শারমিন সুলতানা, বাজিতপুর, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারমিন বোন আমার, তোমার এই অভিজ্ঞতা আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। তুমি প্রমাণ করেছো একবার মন থেকে পড়া দোয়াও কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমার ঈমান, তোমার ধৈর্য আর আল্লাহর প্রতি তোমার ভরসা সবকিছুই আমাদের জন্য এক মহান শিক্ষা। ফাতেমা এডুকেশন টিউটোরিয়াল পরিবার তোমার জন্য দোয়া করছে। আল্লাহ যেন তোমার আগামী জীবন আরও বরকতময় ও সুখময় করে দেন। এত সুন্দর একটি হৃদয়স্পর্শী ঘটনা এফিটি পেজে শেয়ার করার জন্য বোন তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা তোমাকে হাজারো বোনের অনুপ্রেরণা হিসেবে কবুল করুন, আমিন।
As I look to nature's beauty, dazzled am I.